আজকে এখানে আপনাদের কি কি প্রোভাইড করা হচ্ছে? এখনো তো জানি না, আমাদের তো শুধুমাত্র মেসেজ গেছে যে বিএলও কিটটা কালেক্ট করার জন্য। ওর মধ্যে আশা করা যায় সব এনিউমারেশন ফর্ম, তাছাড়া যেটা ওই যে অ্যানেক্সচার বা ফর্ম 6-8 যেগুলো দেওয়া হওয়ার কথা, মানে এনিউমারেশন ফেজে যেগুলো দেওয়ার কথা সেগুলোই আপাতত দেবে। আপনাদের কি প্রশিক্ষণ দেওয়া হয়েছে নাকি আজকে কোনো প্রশিক্ষণের বিষয়? আমাদের তো নজরুল মঞ্চ সেদিন হলো যে আজকে কিছু আছে না, আজকে তো কোনো ট্রেনিং এর কথা নেই, শুধু কালেকশনের কথাই লেখা আছে। বিএলওদের কাজ শুরু করার আগে অনেক বিএলও অনেক উদ্বেগ প্রকাশ করছেন, অনেকে নিরাপত্তা নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করছেন। আপনাদের কি বলুন? হ্যাঁ, মানে এটা আমার সেদিনই দেখলাম ওটা আর কি, অনেকেই উদ্বেগ প্রকাশ করছে এটা নিয়ে, মানে চিন্তিত আর কি বিভিন্ন পার্টির বিভিন্ন ব্যাপারে। কিন্তু আমার মনে হয় না এতটা গন্ডগোল হবে, কারণ ওদের যেটা মানে এসআইআর এর যেটা বলছে আর কি, যে 2002-এ যদি নাম থাকে, সে আমার নাম থাক বা আমার বাবা মার নাম থাক বা আমার দাদু ঠাকুমার, কারুর না কারুর যদি ট্র্যাক পাওয়া যায় তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই, আর গন্ডগোলেরও কথা নয়। আর যে সত্যি সত্যিই শিফটেড বা সত্যি সত্যি ডিলিটেড, তো তার নামটাই শুধু বাদ যাওয়া, এরকম তো না যে কেউ আছে তার নাম শুধু শুধু বাদ দিয়ে দেওয়া হবে। আশা করা যায়, আমার মনে হয় না কোনো গন্ডগোল হবে যদি ঠিকঠাক মতন প্রসেস ফলো করা হয়। এবার যদি কেউ এর মধ্যে পার্টিগত জিনিস ঢুকিয়ে ফেলে তাহলে তো মুশকিল আছে। সেই আশঙ্কা কতটা করছেন? সেটা আমার এলাকায় অন্তত করছি না, কারণ 242টা আমার নিজের এলাকা। আমার এলাকায় তো মোটামুটি শান্তিপূর্ণই ভোট হয়, এত বছর তাই হয়ে এসছে বিজয়গড়, তো সেখানে আশা করছি কোনো গন্ডগোল হবে না। তাহলে সাধারণ মানুষদের বা ভোটারদের বা নাগরিকদেরকে আপনি বলছেন যে এতে চিন্তার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই? না না, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে তাহলে কোনো চিন্তারই কারণ নেই। রাজেশ, একটা আশঙ্কার জায়গা মানুষের মধ্যে বিশেষভাবে হচ্ছে এসআইআর এর যে লিস্ট, 2002-এর যে এসআইআর এর লিস্ট, সেই এসআইআর এর লিস্টে অনেকেরই এপিক নাম্বার পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের নাম রয়েছে বা তাদের পরিবারের কারোর না কারোর নাম রয়েছে। সেক্ষেত্রে কি এই এসআইআর এর মানে এপিকের নাম্বার খুব গুরুত্বপূর্ণ হবে এই এসআইআর এর জন্য, নাকি অলরেডি সেই নাম ম্যাপিং এ চলে এসেছে? সেটা যদি একটু জানার চেষ্টা করো। আপনার কাছে আরো একটা বিষয় পরিষ্কার করতে চাই, একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে 2002-এর যে লিস্ট বেরিয়েছিল সেখানে অনেকের এপিক নাম্বার নেই, কিন্তু তাদের নাম রয়েছে ভোটার লিস্টে, তাদের পরিবারের বা সিনিয়রদের কারো নাম রয়েছে কিন্তু এপিক নাম্বার ছিল না। এই ক্ষেত্রে তাদের কতটা সমস্যা হতে পারে? না, তাদের কোনো সমস্যা নেই, নাম থাকলেই হবে। অনেক সময় এপিক নাম্বার কি হয়, যে আপলোড করেছে বা যখন ম্যানুয়ালি হয়েছে অনেক ভুলভ্রান্তি হয়েছে, কারণ তখন ম্যানুয়ালি ব্যাপারটা হতো, ডিজিটাইজেশন অতটা ছিল না 2002-এ। তো সেক্ষেত্রে নাম থাকলেই হবে, এপিক নাম্বার না থাকলেও কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। নিরাপত্তা নিয়ে আপনি কিছুটা কি আতঙ্কিত? না, এখন অতটা না, যতক্ষণ না ফিল্ডে যাচ্ছি আমার মনে হচ্ছে না কোনো এতটা মানে ভয়ের ব্যাপার আছে। তবে যতক্ষণ না ফিল্ডে যাচ্ছি পুরোপুরি তো বলাও যাচ্ছে না, এবার চতুর্দিকে যেরকম কথা শোনা যাচ্ছে যে হলেও হতে পারে, এখন সেটা নিয়ে বাড়ির লোক তো একটু সামান্য চিন্তিত আছে, অতটা আমার মনে হয় না কিছু হবে। রাজেশ, স্পেসিফিক ভাবে আমাদের কাছে প্রশ্ন আসছে, আজ তাক বাংলার কাছে স্পেসিফিক ভাবে বেশ কিছু প্রশ্ন এসেছে, দর্শক জানতে চাইছেন এবং তাদের মনে একটা আশঙ্কার জায়গা থেকে তারা এই প্রশ্ন করছেন। কেউ কেউ বলছেন যে 2002-এর এসআইআর এর লিস্টে তার নাম নেই, তার পিতা বা বাবা সেই সময় প্রয়াত হয়েছিলেন, কিন্তু তার নিজের দাদা, সেই দাদার নাম রয়েছে এবং সেখানে তার বাবার নাম উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে কি সেই ভদ্রলোকের বা তার পরিবারের ম্যাপিং কি অলরেডি হয়ে গিয়েছে? তাদের কি কোনো চিন্তার কারণ রয়েছে? নামগুলো তো বছরের পর বছর চলে আসছে, তো এইগুলো যে বাদ দেওয়া, বা যদি ধরুন কেউ সত্যি এখানে ছিল না, সে বাইরে থেকে এসে তার এরমভাবে ভুয়ো ভোটার হিসাবে ভোট দিচ্ছে, তো এগুলো তো বাদ দেওয়াই উচিত। তো এই প্রসেসটা হওয়া উচিত, এটা আমার মনে হয় এসআইআরটা হওয়া উচিত। ইন্ডিয়া শুড বি ফর ইন্ডিয়ানস, তো এটা হওয়া উচিত। এবার এটা নিয়ে পার্টির ঝামেলা না করাই ভালো, সব পার্টির আমার মনে হয় এটাকে মানে সহযোগিতা করা উচিত, সবার জন্যই এটা। আমরা কি চাইবো যে বাইরের লোক এসে আমাদের এখানে রিসোর্সেসই বলুক যাই হোক সেটা নষ্ট করুক? সবাই চাইবো যে সুষ্ঠুভাবে আমরা যেন আমাদের দেশে আমরা থাকতে পারি নাগরিকত্ব নিয়ে। এটা তো এরকম কোনো ব্যাপার না যে সিটিজেন তার সিটিজেনশিপ কেড়ে নেওয়া হচ্ছে, এরম না। যে নয় তাকে বাদ দেওয়া, আর যে আদৌ নেই এখানে, এক একজনের দু জায়গার নাম আছে, সেটা তো এটা না হলে প্রসেস জানা যাবে না, সে দু জায়গার নাম আছে, তাকে বাদ দেওয়া হবে কি করে? এটা ম্যাপিং হলে অনলাইন হয়ে যাবে, একজন বিএলও ম্যাপ করে দিলে আরেকটা জায়গায় আর করতে পারবে না, তাহলে কি সে এক জায়গায় ভোট দিতে পারবে? আগে যেটা হতো না, মানে এটা হয়নি এত বছর, এটা বন্ধ হয়ে গেছিল, এটা হওয়াটা দরকার।
অর্থাৎ খুব একটা স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া, যেটা ভোটার লিস্টকে বিশুদ্ধ রাখার জন্য অত্যন্ত জরুরি আপনি মনে করছেন। কিন্তু অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে সেটাও আপনি মনে করেন। কিন্তু আপনার যেটা বললেন রাজনৈতিক চাপ, কোনো রকমভাবেই চাপ আপনার উপরে আছে? আমার উপর এখনো কোনো চাপ আপাতত আসেনি। বললাম যেটা একটা কথা, আমার পাড়ায় বিজয়গড় বরাবরই শান্তিপূর্ণ ভোট হয়েছে। ওখানে বিভিন্ন দলের সবাই বেশ মিলেমিশেই থাকে, আর আমি যেহেতু পাড়ার মেয়ে তো আমাকে সবাই চেনে, এই দলও চেনে ও দলও চেনে, সে সব সেখানে তো আরো চাপ হতে পারে, আপনি পাড়ার মেয়ে, আপনাকে সবাই চেনে। যে কালকে ফিল্ডে না গেলে বলতে পারছি না। আশা করা যায় তারা অফিসিয়ালি কোনো চাপ আমাকে হয়তো দেবে না, আশা করা যায়। এখন কালকে ফিল্ডে না গেলে তো বুঝতে পারছি না, কাল থেকে ফিল্ড ওয়ার্ক শুরু হলে ব্যাপারটা, হ্যাঁ, যতটা আমরা থিওরিটিক্যালি ভাবি সেটা তো প্র্যাকটিক্যালি নাও হতে পারে। প্র্যাকটিক্যালের ব্যাপারটা, এক্সপিরিয়েন্সটা পুরোটাই ডিফারেন্ট। দর্শকদের একটা প্রশ্ন আছে, স্বপন, প্রশ্নটা যদি আরেকবার বলো। দেখো, অনেকেই আশঙ্কা করছেন, এই আশঙ্কার জায়গা থেকে প্রশ্নগুলো উঠে আসছে। কেউ বলছেন যে 2002-এর এসআইআরে তার নাম ছিল না কোনো কারণে, কিন্তু তার দাদার নাম ছিল সেখানে, এবং সেই দাদার নামের যে এপিক নাম্বার, নাম, তার বাবার নামও সেখানে উল্লেখ ছিল। তাহলে কি সেই ব্যক্তির অটোমেটিক্যালি ম্যাপিং হয়ে গিয়েছে বা ম্যাচিং হয়ে গিয়েছে? এই প্রসেসটা কি যদি একটু জানার চেষ্টা করো। বেশি প্রশ্নটা সরাসরি তার কাছ থেকে জেনে নেবো উত্তরটা। একটা প্রশ্ন করছেন দর্শকরা যে যদি কারোর ধরুন তার দাদার নাম ছিল 2002-এর এসআইআরে, তার দাদার নাম ছিল, তার নাম ছিল না, তার বাবারও নাম ছিল, সেক্ষেত্রে কি তার কোনো আশঙ্কার কারণ আছে? কোনো অসুবিধা নেই। বাবার নাম বাবা, মা, দাদু, ঠাকুমা, এই চারজনের কথা বলা হয়েছে। এদের মধ্যে যদি কারুর নামও 2002-এর লিস্টে থেকে থাকে তার কোনো সমস্যা নেই, একদমই কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। স্বপন, তুমি শুনলে, বা তিনি একজন বিজয়গড় এলাকার বিএলও হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন, এবং তিনি বলছেন যে তার কিন্তু আশঙ্কার কোনো কারণ আপাতত তিনি দেখছেন না, কারণ তিনি পাড়ার মেয়ে, পাড়ার সকলে চেনেন, ফলে তার এলাকা যথেষ্ট রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ, রাজনৈতিক হিংসার ঘটনা খুব একটা তার এলাকায় নেই, এবং যথেষ্ট শান্তিপূর্ণভাবেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, এমনই সুখ্যাতি রয়েছে তার এলাকার। ফলে তিনি যথেষ্ট কনফিডেন্ট যে তার এলাকায় অন্তত কোনো রকম ঝামেলা বা আশঙ্কা আর কোনো কারণ নেই। এবং পাশাপাশি তিনি এটাও আশ্বস্ত করলেন যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত স্বাভাবিক একটি সাংবিধানিক প্রক্রিয়া, যেটা হওয়া উচিত, কারণ ভারত ভারতীয়দের জন্য। বিএলও নিজে বলছেন, দেখো এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, একজন বিএলও আধিকারিক তিনি নিজে বলছেন যে এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত জরুরি এবং হওয়া উচিত, কারণ যারা আমাদের ভোটার নন, যারা বাইরে থেকে এসেছেন, তাদেরকে ছাঁটাই করে এই লিস্টকে, ভোটার তালিকাকে পরিশুদ্ধ করা হবে। ফলে এই পরিশোধন প্রক্রিয়াতে যারা ভারতীয়, যারা এই দেশের নাগরিক, যাদের ভোটার কার্ড রয়েছে, বা যাদের পরিবারের কারোর বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, কারোর একটা নাম 2002-এ রয়েছে, তাদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই আশঙ্কা যাদের মনে রয়েছে যে তাদের নাম বাদ যাবে, সেটা একেবারে অমূলক বা ভিত্তিহীন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এমনটা কিন্তু জানাচ্ছেন খোদ বিএলওরা। নিরাপত্তা নিয়ে আপনি কিছুটা কি আতঙ্কিত? না, এখন অতটা না। যতক্ষণ না ফিল্ডে যাচ্ছি আমার মনে হচ্ছে না কোনো এতটা মানে ভয়ের ব্যাপার আছে। তবে যতক্ষণ না ফিল্ডে যাচ্ছি পুরোপুরি তো বলাও যাচ্ছে না। এবার চতুর্দিকে যেরকম কথা শোনা যাচ্ছে যে হলেও হতে পারে, এখন সেটা নিয়ে বাড়ির লোক তো একটু সামান্য চিন্তিত আছে, অতটা আমার মনে হয় না কিছু হবে। সে তো